লং লেগস, এই সিনেমাটাকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। 2024-এর সব থেকে স্কেয়ারিয়েস্ট হরর ফিল্ম মাস্টারপিস। সাইলেন্স অফ দ্য ল্যাম্বের থেকেও ভালো এটা, যদিও অনেকে বলছে না, বাট কেউ কেউ বলছে। এই সিনেমাটা দেখার সময় আমার প্রথমে দুটো সিনেমার কথা মাথায় আসে, সাইলেন্স অফ দ্য ল্যাম্ব আর জডিয়াক। জডিয়াকের থেকে এই সিনেমাটা আমি বেশি এনজয় করেছি। সাইলেন্স অফ দ্য ল্যাম্ব এই সিনেমাটার থেকে অনেকটা ভালো সিনেমা। দেখো, এটা কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি একটা ফিল্মকে না জাজ করি যখন তার পুরো গল্পটা আমার জানতে পারা হয়ে যায়, তখন ওই গল্পটার মধ্যে কোথাও কোনো লজিক্যাল এরর আছে কিনা, বা গল্পটার মধ্যে এরকম কোনো জিনিস আছে কিনা যেটা এই গল্পটার মেন যুক্তিকে ডিস্ট্রয় করে দেয়। সেটা আমার কাছে একটা মেন ফ্যাক্টর হয় জাজ করার জন্য যে একটা ফিল্ম কতটা অ্যাকচুয়ালি ভালো। নাও, লং লেগসের মধ্যে কিছু ভালো জিনিস তো অবশ্যই রয়েছে। ক্লাসিক্যাল ফিল্ম মেকিং রয়েছে, অ্যাটমসফেরিক হরর যেটা এই ধরনের সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা ভরে ভরে রয়েছে। নিকোলাস কেজের ফিউরিয়াস পারফরমেন্স রয়েছে। ভাই, আমি একটু ইয়ার্কি মারছি না, এই পারফরমেন্সটা তুমি কিন্তু ভুলবে না। সিনেমাটা তোমার মনে দাগ কাটুক কি না কাটুক, নিকোলাস কেজের পারফরমেন্স এই সিনেমাতে এবং এই ক্যারেক্টারটা তোমার মনে থাকবে লম্বা সময়ের জন্য। কিন্তু প্লট ওয়াইজ আর গল্প ওয়াইজ আর যেভাবে গল্প রিভিল করা হয় সেইটা ওয়াইজ এই সিনেমাটা একটু দুর্বল। অ্যাকচুয়ালি একটু নয়, এখানে লজিকের বিশাল বড়সড় একটা প্রবলেম আছে। একজন মহিলা বা পুরুষকে সিবিআইতে যদি জয়েন করতে হয়, তাদেরকে অনেক রকম মেন্টাল এবং ফিজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা গল্পের শুরুতেই দেখতে পাই একজন মহিলা পুলিশ অফিসার যে সিবিআই এর সঙ্গে কাজ করে এবং তাকে সবাই খুব স্মার্ট মনে করে, এবং সে এমন একটা কেস হ্যান্ডেল করছে যেই কেসটা সবার মাথা খারাপ করে দিয়েছে। পুরো ফ্যামিলি ধরে খুন হচ্ছে, কিন্তু খুন কোনো বাইরের লোক করছে না, ফ্যামিলি মেম্বারের বাকি লোকদেরকে খুন করছে। এবং একটা করে চিঠি পাওয়া যাচ্ছে যার মধ্যে ক্রিপ্টিক কিছু জিনিসপত্র আছে লেখা, যেটাকে ডিকোড করা অলমোস্ট ইম্পসিবল, এবং তলায় লং লেগস নামটা লেখা রয়েছে। খুনটা তাহলে করছে কে? বাইরে থেকে কোনো লোক যদি না করে, তাহলে খুনটা তাহলে করছেটাকে? এই প্রশ্নটা যেভাবে বিল্ড আপ করা হয় না সিনেমার মধ্যে, যেভাবে অডিয়েন্সের মধ্যে কিউরিওসিটি গ্রো করা হয় যে এই ক্রাইমটা কিভাবে হচ্ছে, প্রোটাগনিস্টের সঙ্গে সঙ্গে অডিয়েন্সও ভাবতে আরম্ভ করে, এই পোর্শনটা বেশ ব্রিলিয়ান্ট। তবে আমার একটুখানি রাস্ট মনে হয়েছে, কারণ ইনভেস্টিগেশনের মধ্যে না খুব তাড়াহুড়ো করে খুব ইজিলি আমি সলিউশনে পৌঁছে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু কোথাও কোথাও গিয়ে মনে হয়। কিন্তু তোমার ইন্টারেস্টিং দেখতে লাগে, কারণ এখানে ব্রুটালিটির কিছু সিন রয়েছে, যেই সিনগুলোকে এত সুন্দরভাবে শ্যুট করা হয়েছে, একটা ডিস্টেন্সে থেকে বেশি রক্ত না দেখিয়ে কিন্তু খুব হরিফাইং ভাবে শো করে, যেটার কিছু কিছু গ্লিম্পস তোমরা ট্রেলারের মধ্যেও দেখতে পেয়েছো। এইখানে আমি সিনেমাটোগ্রাফি নিয়ে একটুখানি কথা বলবো। এই সিনেমার প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা শটের মধ্যে না ফিল্ম মেকিং এর বেসিক জিনিসপত্র লুকিয়ে রয়েছে। আমার দেখতে এত ভালো লাগছিল। আর এই যে স্লো বার্ন যে ট্রিটমেন্টটা না, এটা এই ধরনের হরর ফিল্মের জন্য খুব বেশি ভালোভাবে ওয়ার্ক করে। তো সিনেমাটোগ্রাফিকে আমি 10-এ 100 দেবো। আর যেরকম ভাবে এই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক এক্স্যাক্টলি যেখানে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকচুয়ালি বলা উচিত নয়, সাউন্ড এফেক্ট বলা উচিত, সেটা বেশ এনজয়েবল। কিছু শট রয়েছে যেগুলো না তোমাকে একদম ওই সিনেমাটার মধ্যে বা ওই ইউনিভার্সের মধ্যে তোমাকে কাইন্ড অফ ট্রান্সপোর্ট করে দেবে। এবং একটা ওয়াইড শট আর একটা ক্লোজ, সেটার মধ্যে কোরিলেশনটা এত সুন্দর যে তুমি সিনেমার মধ্যে ঢুকে যাবে খুব ইজিলি, কিন্তু তোমার বারবার খালি মনে হবে যে এই সমস্ত কিছু হচ্ছে কিভাবে। কারণ 1 ঘন্টা 46 মিনিটের মধ্যে 1 ঘন্টা 20 মিনিটের মাথাতেও কিন্তু বুঝতে পারা যায় না, এবং তখন বিরক্ত লাগতে আরম্ভ করে। এবং সেই জন্য বোধহয় সিনেমার ক্লাইম্যাক্সে একটা মোনোলগের মাধ্যমে পুরো গল্পটা বলে দেওয়া হয় যে কি হয়েছে, কেন হয়েছে আর কিভাবে হয়েছে। এবং এইটার কারণে না যে সারপ্রাইজিং যে এলিমেন্টটা, যে কোনো একটা জিনিস রিভিল হবে, সেই রিভিলেশনটা ক্লাইম্যাক্সে গিয়ে ওয়ার্ক করে না। এবং তুমি নিজের মনকে প্রশ্ন করবে, যদি এত সহজে গল্পটা বলে দেওয়ার যদি হতো, তাহলে এত বিল্ড আপের প্রয়োজনটা কি ছিল? আর এইখানে আছে একটা অদ্ভুত অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেলটা আমি হরর সিনেমাতে দেখেছি, কিন্তু ক্রাইম ড্রামাতে আমি কোনোদিন দেখিনি। এই যে ক্রাইম ড্রামা আর হররকে মেশানোর জন্য অদ্ভুত একটা ব্ল্যাক ম্যাজিক বা ভুডুইজমের অ্যাঙ্গেল যে আনা হয়েছে, এটা কাইন্ড অফ স্টুপিড বলে আমার মনে হয়েছে।
আই মিন যখন পুরো জিনিসটা ক্লিয়ার হয় না যে কিভাবে হচ্ছে, তখন বড় বড় দুটো কোয়েশ্চেন মাথার মধ্যে উঠে আসে। যদিও সেই কোয়েশ্চেন দুটো আমি যদি বলি এখানে তাহলে গল্পটা স্পয়েল হয়ে যেতে পারে, তাই আমি সেটা কিছু বলবো না। তবে ইস্ট অ্যান্ড ওয়েস্ট নিকোলাস কেজ ইজ দ্য বেস্ট। আনসেটলিং, চিলিং এবং শুধুমাত্র হাসি দিয়ে লিটারালি তোমার পেছন ফাটিয়ে দেওয়া মার্কা এনভায়রনমেন্ট কিন্তু নিকোলাস কেজ তৈরি করে। প্রোটাগনিস্টের অভিনয় আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তার অভিনয় আমার খুব আড়ষ্ট একটা জড়তা রয়েছে, যদিও ওর ক্যারেক্টারটা যে শুরু থেকে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে এস্টাবলিশ করার ট্রাই করে, এবং সেই কারণের মধ্যেই ওর ক্যারেক্টারটাকে শুরু থেকেই বেশ আড়ষ্ট লাগে যে এর মধ্যে কিছু একটা প্রবলেম আছে, সামথিং ইজ ভেরি রং উইথ হার। কিন্তু পারফরমেন্স কনভিন্সিং নয়, আমি এটাই বলবো। কিন্তু প্রোটাগনিস্টের মায়ের চরিত্রে যেই মহিলা অভিনয় করেছে ভাই, তার পারফরমেন্স জাস্ট দুর্দান্ত। তবে না, তার পারফরমেন্স না খুব রিভিলিং টাইপের। মানে তুমি প্রথমেই যখন তাকে দেখবে না তখনই তোমার মনের মধ্যে একটা খটকা লাগবে এই মহিলার সাথে ডেফিনেটলি কোনো কানেকশন আছে। লাস্টে গিয়ে যখন সেটা মনে হয় তখন মনে হয় যে মহিলাকে প্রথমে যদি স্বাভাবিক দেখাতো তাহলে খুব ভালো করতো, কারণ ওই মহিলার পারফরমেন্সের জন্য একটা টুইস্ট আগে থেকেই গেস করতে পারা যায়। দেখো, এই সিনেমাটাকে হেভিলি মার্কেট করা হয়েছে যে 2024-এর সব থেকে বড় স্কেয়ারি মানে ভয়ের ফিল্ম, ঠিক আছে? যখন কোনো সিনেমাকে হেভিলি মার্কেট করা হয় তার দুটো পারপাস থাকে। এক, অ্যাওয়ারনেস ছড়াতে হবে যে ভাই এই সিনেমাটা আসছে। আরেকটা, সিনেমাটার মধ্যে মেবি কিছু খামতি আছে, তাই তোমাকে বারবার করে বলতে হচ্ছে মাস্টারপিস ব্লা ব্লা ব্লা, বা যারা মাস্টারপিস বলেছে তাদেরকে তোমাকে কোট করতে হচ্ছে। সেইটা ধরেই আমি বলছি এই সিনেমাটা কিন্তু আমার চোখে অ্যাটলিস্ট সাইলেন্স অফ দ্য ল্যাম্বকে বিট করতে পারে না। বাট জডিয়াক আমার খুব বোরিং লেগেছিল, জডিয়াকের থেকে এই সিনেমাটা যথেষ্ট ভালো। তবে যাদের এই ক্রাইম ড্রামা দেখার খুব ইন্টারেস্ট রয়েছে না, তাদেরকে আমি এই দুটো সিনেমার নাম বলছি, তোমরা পারলে এই সিনেমা দুটো খুঁজে দেখো। বিশেষ করে এই সিনেমাটা দেখার সময় না তুমি বুঝবে আতঙ্ক কাকে বলে, একদম রিয়েল হরর। চলো না ভাই, আবার যেন দেখা পাই।